হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো চলো বন্ধুরা, আজ তোমাদের এক জায়গায় নিয়ে যাব। কোথায় বলো তো? তো তোমাদের আজকে নিয়ে যাব মায়ের 5টি সতীপীঠ দর্শনে। তো এই 5টি সতীপীঠ কোথায় বলো তো? হ্যাঁ, আর কোথাও নয়, এটা হচ্ছে তারাপীঠ থেকে কিছুটা দূরে। তো প্রথমেই আমরা চলে এসেছি, দেখো, নলাটেশ্বরী কালীমাতা মন্দির। এখানে মায়ের নলা অর্থাৎ কণ্ঠ পড়েছিল, তো তার জন্য এখানকার নাম হয়েছে নলাটেশ্বরী কালীমাতা মন্দির। তো চলো এখানে নলাটেশ্বরী মায়ের দর্শন করে নিলাম, তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে করতে। তো তারপরে এত খিদে পেয়ে গেছে, তোমাদের কি বলবো, সকালবেলা এখনও কোনো টিফিন করিনি, তার জন্য দেখো এই হোটেলে চলে এসেছি। আর তারপর গরম গরম কচুরি সঙ্গে ঘুগনি আর একটু রসমালাই খেয়ে আবার উঠে পড়েছি গাড়িতে দাদা ভাইয়ের সঙ্গে হেলতে দুলতে। তো তারপরে আবার দেখো একটা মন্দিরে চলে এসেছি। তো চলো এই মন্দিরটার নাম কি তোমাদের একটু জানিয়ে নিই। তো এই মন্দিরটা হচ্ছে বক্রেশ্বর মন্দির। তো এখানে তোমরা কারা কারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, দারুণ দারুণ মন্দির, এখানে তোমাদের দর্শন করাবো। তো দেখো এখানে চলে এসেছি, এই যে অনেক জলকুণ্ড রয়েছে এখানে। তো এখানকার জলকুণ্ডর জলগুলো কিন্তু খুব গরম, কোনোটা জল আবার ফুটন্ত। তো চলো তোমাদের একটুখানি দর্শন করিয়ে নিই। তো এই প্রথম এই জলকুণ্ডে এলাম, এখানে একটু সাহস করে নেমেই পড়লাম। তো জলটা দেখলাম হালকা উষ্ণ গরম, তাই একটু হাত দিয়ে সকলের মাথায় ছিটিয়ে নিলাম। তো এই বক্রেশ্বর মন্দির একটা আলাদা কিন্তু বৈশিষ্ট্য এই জলকুণ্ডগুলো। তো এই জলরাশিগুলো এতটাই ফুটন্ত, তোমরা বুঝতেই পারছো, এখানে যদি কেউ পড়ে যায় তৎক্ষণাৎ কিন্তু সেই ব্যক্তি মারা যাবে, বাঁচানো একদমই সম্ভব নয়। তো বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি অলৌকিক ঘটনা। তো চলো বন্ধুরা, এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি। তো তোমাদের একটা কথা আমি জানিয়ে নিই, এখানে কিন্তু মা কালী নন, এখানে মা মহিষাসুর মর্দিনী মা দুর্গা রূপে পূজিত হন। 51টি সতীপীঠের মধ্যে এই মন্দিরটি একটা অন্যতম সতীপীঠ। তো এখানে মায়ের ত্রিনয়ন পতিত হয়েছিল বন্ধুরা। তো এখানে শুধু মায়ের পুজোই হয় না, এখানে কিন্তু বাবা ভোলানাথেরও পুজো হয়। তো চলো আমরা বাবা ভোলানাথের পুজো দিই। তো এখানে ভোলানাথ বক্রনাথ নামে পরিচিত। তো চলো বন্ধুরা, এখানে খুব সুন্দর করে পুজো দিলাম, ভাবতেই পারিনি যে আমরা এত সুন্দর করে পুজো দিতে পারবো। তো তারপর দেখো এত খিদে পেয়েছে, মন্দির থেকে বেরিয়ে এসে একটু সবজি ভাত খেয়ে নিলাম। আর তারপরে আবার দেখো উঠে পড়েছি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ বেয়ে, সেই লাল মাটির পথ বেয়ে। এতটাই মজা হচ্ছিল আর এতটাই আনন্দ হচ্ছিল বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে অনেকদিন পর ঘুরতে বেরিয়েছি, বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, তারপরে দেখো চলে এসেছি ফুল্লরা মাতার মন্দিরে। এখানে মায়ের অধোষ্ট পতিত হয়েছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লাল সিঁদুরে রাঙা আবৃত বড় একটা পাথরের মূর্তি। তো চলো বন্ধুরা, এখানে এত সুন্দর করে পুজো দিলাম, তোমাদের কি বলবো, তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। তো চলো চলো আমার সঙ্গে তোমরা সবাই একে একে প্রণাম করো মায়ের শ্রীচরণে, আর মায়ের কাছে মঙ্গল কামনা করো। মা যেন আমাদের সকল সন্তানকে ভালো রাখে, সুস্থ রাখে, আর পৃথিবীর সব গরিব মানুষরা যে যেখানে থাকুক সবাই যেন সুস্থ থাকে। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো আমরা আবার উঠে পড়েছি গাড়িতে, আর খুব মজা করছি গাড়ির মধ্যে, বুঝতেই পারছো, গান শুনতে শুনতে মজা করতে করতে আমরা এগিয়ে চলেছি। তো তারপরে দেখো আবার আমরা পৌঁছে গেছি কঙ্কালী মাতার মন্দিরে। তো এখানে মায়ের কঙ্কাল পতিত হয়েছিল, তার জন্য এই মন্দিরের নাম কঙ্কালীতলা। তো বন্ধুরা, এই মন্দিরের চারপাশটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর। তো আমি আর আমার বান্ধবী কিছু রিলস বানিয়ে ফেললাম, তারপর চলো মন্দিরে প্রবেশ করলাম। দেখো তোমাদের দাদাভাই প্রণাম করছে। তো চলো আমরা সকলে মিলে মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে নিই। আর তারপর আবারও আমরা গাড়িতে উঠে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি আরেকটা মন্দিরে। তো চলো এই মন্দিরের নামটা তোমাদের জানিনি, এই মন্দিরটির নাম ঋনন্দিনী কেশরী মাতার মন্দির। এখানকার মা নন্দিনী মাতা নামে পরিচিত। তো চলো মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে নিই, আর তারপরে মন্দিরের চারপাশটা একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে দিও, যাতে আমি বুঝতে পারি তোমরা ভিডিওটা দেখেছো। তো চলো বন্ধুরা, মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে নিয়ে তারপর আমরা কিন্তু আবার গাড়িতে উঠে পড়েছি। আর দেখো কোপাই নদীর পাশ দিয়ে আমরা চলেছি হোটেলে যাবার উদ্দেশ্যে। সন্ধ্যার এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে করতে ক্যামেরা করতে করতে চলেছি, আর রাস্তার পাশটা এত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওটা। আমাদের পৃথিবীতে অনেক রাত হয়ে গেছিল। তো বন্ধুরা, সারাদিন খুব জার্নিং আছে, দেখো হোটেলের কাছাকাছি এসেই কিন্তু ফুচকা খেয়ে নিলাম শরীর ও মন চাঙ্গা করতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।